দেখতে দেখতে বিগত হয়ে গেল আরও একটি বছর। নেতিবাচক সব অর্থনৈতিক সূচক নিয়ে শুরু হয়েছিল 2024 সাল। আগস্ট মাসে যখন রাজনৈতিক পট পরিবর্তন এলো, তখন অর্থনীতি রীতিমতো সংকটে। সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান অর্থনীতির চালচিত্রে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, দেশে বছরে 3.5 লাখ কোটি টাকার শুল্ক কর রেয়াত দিতে হয় এনবিআরকে। আর আয়কর আদায় যা হচ্ছে তার থেকে বেশি অব্যাহতি দেয় রাজস্ব প্রশাসন। একই চিত্র মূসকের ক্ষেত্রেও। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিবেদন থেকে দেখা গেছে, আয়কর, সম্পূরক শুল্ক, আমদানি এবং আবগারি শুল্ক মিলিয়ে কর অব্যাহতি 2,73,000 কোটি টাকার বেশি। এক অর্থ বছরে 1,15,000 কোটি টাকা কর ছাড় দেওয়া হয়েছে আয়কর থেকে, যে বছর আদায় 87,000 কোটি টাকা। দর্শক, অর্থনীতি চালচিত্রের এবারের খবরটি হলো, যারা ব্যক্তি শ্রেণীর আয়করদাতা তাদের জন্য তাদের আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও এক দফা বাড়িয়েছে এনবিআর। এনবিআর জানিয়েছে, ব্যক্তি শ্রেণীর আয়করদাতারা আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। দ্বিতীয় দফায় এই সময় বাড়ালো সংস্থাটি। এর আগে প্রথম দফায় 31 ডিসেম্বর পর্যন্ত সময় ঠিক করা হয়। একই আদেশে কোম্পানি রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে 15 ফেব্রুয়ারি করা হয়েছে। দর্শক, ব্যাংকিং খাতে বিগত সরকারের আমলে সবচেয়ে আলোচিত বিষয় মার্জার। তবে এবারের খবর হলো, দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক মার্জার করবে না এক্সিম কর্তৃপক্ষ। ব্যাংকটির বোর্ডে এমন সিদ্ধান্ত হয়েছে। গত 18 মার্চ এক্সিম এবং পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ মার্জারের জন্য এমওইউ স্বাক্ষর করে। দুই ব্যাংকের এমডি সেই চুক্তিতে সই করেন। তখন পর্যন্ত অবশ্য বাংলাদেশ ব্যাংক এ নিয়ে নীতিমালাই চূড়ান্ত করতে পারেনি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মার্জারের সেই উদ্যোগ ভেস্তে গেছে। এদিকে চট্টগ্রামের এসালমের কারখানায় একের পর এক তালা পড়ছে। অন্তত 8টি কারখানায় তালার খবর পাওয়া গেল। কারখানাগুলোতে 12,000 শ্রমিক কাজ করতেন। ব্যাংকের সহযোগিতা না পাওয়া, কাঁচামাল আমদানি করতে না পারায় কারখানাগুলোর উৎপাদন নেই। আকস্মিক কারখানা ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিপাকে শ্রমিকরা। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিষ্ঠানটি বিপুল অর্থ ব্যাংক খাত থেকে বের করে নিয়ে যায়। এদিকে 2000-এর বেশি কর্মকর্তাকে একযুগে পদোন্নতি দিয়ে রেকর্ড করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক অনেক দিন ঝুলে থাকা পদোন্নতির জটলা ছাড়ালেন, যা ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনা তৈরি করেছে। জানা গেছে, সোনালী ব্যাংকে মোট কর্মী প্রায় 18,000। কিছুদিন আগে মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে নিচের স্তরের দিকে পদোন্নতি ঝুলেছিল অনেক দিন। সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সহ বেশ কয়েকটি পদে পদোন্নতি দিলেন নতুন যোগ দেয়া এমডি। অন্তর্বর্তী সরকারের কাছে অর্থনীতি এবং সুশাসন নিয়ে বড় প্রত্যাশা সরকারের পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছে। যদিও সরকার অর্থনীতিকে এখনো গতি আনতে পারেনি, আর অর্থনীতির খলনায়ক এখনো উচ্চ মূল্যস্ফীতি, যা সামাল দিতে হবে সরকারকে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।